এবার গুড্ডিকে আবারও ঘর থেকে বের করে দিবে আসমা ভাবি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 746তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আসমা ভাবিকে দেখা যাবে সেবার গুড্ডিকে ঘর থেকে বের করে দেবে। অর্থাৎ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন গুড্ডি এবং দিবাকে হাতে নাতে ধরে ফেলেছে আসমা ভাবি, এবং এক পর্যায়ে গুড্ডি যখন বাড়িতে ফিরবে তখন আসমা ভাবি বলবে, তোমার জায়গায় এখানে নয়, তুমি ওই রাস্তার মহিলার সাথে যেহেতু সংযোগ রেখেছো, ওই রাস্তার মহিলার সাথে যেহেতু এখনও তুমি কথাবার্তা বলছো, তোমার স্থান ঘরে নয়, তোমার স্থানও হচ্ছে রাস্তায়, তুমি যাও, তুমি গিয়ে রাস্তায় ঘুমাও। এই বলে আসমা ভাবিকে দেখা যাবে সে আবারও গুড্ডিকে ঘর থেকে বের করে দিবে। আর অন্যদিকে রকেটকে দেখা যাবে রকেটকে আটকে রাখবে লীলাবতী, এবং এক পর্যায়ে সোলেমান মৃধা রকেটকে বের করবার জন্য লীলাবতীদের বাড়িতে যাবে, এবং এক পর্যায়ে লীলাবতীকে যখন রকেটকে খুলে দিতে বলবে তখন লীলাবতী কিছুতেই রকেটকে ছাড়বে না। লীলাবতী বলবে, ও আমাকে খুন করতে চেয়েছিল, ওর এত বড় সাহস হয়েছে, ও লীলাবতীকে খুন করতে চেয়েছে, ওকে আমি বেঁধে রেখেছি, ওকে আমি আর ছাড়বই না। আর এই কথা শুনে সোলেমান মৃধা বলবে, ও যে আপনাকে খুন করতে এসেছে এটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? তখন লীলাবতী বলবে, না, এরকম কোনো প্রমাণ নেই, তবে বোরহান আমাকে ব্যাপারটি বলেছে। তখন সোলেমান মৃধা বলবে, বোরহান যেহেতু ব্যাপারটি বলেছে, বোরহান তো মিথ্যা কথা বলতে পারে, আপনি ভালোই ভালোই ওকে খুলে দিন, নয়তো এখানে আবার নতুন করে কোনো ঝামেলার সৃষ্টি হবে। আর এইসব কথা শুনে লীলাবতীকে দেখা যাবে সেবার রকেটকে ছেড়ে দেবে, এবং এক পর্যায়ে সোলেমান মৃধা রকেটকে নিয়ে চলে যাবে। আর অন্যদিকে এবার পুলিশের লোকদেরকে দেখা যাবে তারা সরাসরি গুড্ডি সাহেবকে ধরে ফেলবে, এবং গুড্ডি সাহেবকে ধরে বলবে, কি ব্যাপার, শুনলাম দাদাভাই নাকি এই বকুলপুরে আসতে চলছে। আর এই কথা শুনে গুড্ডি সাহেব বলবে, আসলে এই ব্যাপারে আমি কোনো কিছু জানি না। তখন পুলিশ অফিসারকে হাসতে দেখা যাবে, সে বলবে, আপনি তো নিশ্চয়ই জানেন, কারণ আমরা খুব ভালোভাবেই জানি যে আপনার সাথে দাদাভাইয়ের হাত রয়েছে, এবং শুধু দাদাভাইয়ের নয়, দাদাভাইয়ের সাথে লীলাবতীর সাথেও আপনার হাত রয়েছে, আর গতকাল আপনি তো লীলাবতীর সাথে হাত মিলাতে গিয়েছিলেন। আর এইসব কথা শুনে গুড্ডি সাহেব বলবে, হ্যাঁ, আমি লীলাবতীর সাথে হাত মিলাতে গিয়েছিলাম, আর সেটা কিন্তু একটা কৌশলগত কারণে আমি গিয়েছিলাম। তখন এসআই রাশেদ বলবে, আচ্ছা ঠিক আছে, আপনি যা করবেন ভেবে চিন্তে তারপর করবেন, আপনি এমন কিছু করবেন না যাতে করে আপনাকে আমরা গ্রেফতার করে নিয়ে যাই। এই বলে পুলিশ অফিসারকে দেখা যাবে, অর্থাৎ এসআই রাশেদকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।